শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দমদমের বাড়ির সামনে বিক্ষোভ চাকরিহারাদের একাংশে। রাস্তায় বসে বিক্ষোভ দেখায় ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের সদস্যরা। তাদের দাবি, শিক্ষামন্ত্রীর কাছে সময় চেয়েও না পাওয়ায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এই 10 থেকে 15 দিন পেরিয়ে যাওয়ার পরেও ওনারা যে বলেছিলেন যে 1% যদি আমাদের যোগ্যতা থাকে তবু আমরা যেতে পারবো, সেখানে আমরা 100% যোগ্যতার প্রমাণ দেওয়ার পরেও আজও আমরা স্কুলে যাচ্ছি না। আমরা কেন স্কুলে যাচ্ছি না, আমরা সেই প্রশ্নটা নিয়ে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে এসেছি। এবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, এটা হতে পারে না। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের তীব্র বিরোধিতা করছি। এটার জন্য তো ব্রাত্য বসু দায়ী ছিলেন না। তো তাহলে তার বাড়ির সামনে গিয়ে এই অশান্তিটা করার মানে কি? তাদের দাবি, এসএসসি ভবনের সামনে যারা আন্দোলন করছেন তারা বেআইনি 4র্থ থেকে 8ম প্যানেলে চাকরি পাওয়া। তারা প্রথম থেকে 3য় সারির প্যানেলে চাকরি পেয়েছেন। এসএসসি ভবনের সামনে জঙ্গি আন্দোলন চলছে। তারা অযোগ্য, কারণ শিক্ষক সমাজ তারা কোনোদিনও হিংসাত্মক করতে পারে না। তাদের হিংসাত্মক আন্দোলন আমরা এসএসসি অফিসে দেখেছি, যে কি করে খাওয়ারকে পায়ে ফেলে দিয়ে তাদের বার্তা হতে পারে। শিক্ষক গান্ধীজির বাণী, আমরা অহিংস। ওরা যখন বলছে যে আমাদের আন্দোলনটাকে জঙ্গি আন্দোলন বা আমরা এখানে মানে খারাপ কিছু করছি, ঠিক আছে, সেটা তারা যেটা করেছে তারা তো অতি জঘন্য কাজ করেছে, কারণ টাকা দিয়ে চাকরি পাওয়াটার থেকে বড় খারাপ কিছু নয়। বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন অভিযুক্ত 2 চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। এদিন দুজনেই বেলা 11টার মধ্যে বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন। তদন্তে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন চাকরিহারারা। আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে মানুষটা বিকাশ ভবনে প্রেজেন্ট ছিলেন না, সেই মানুষটার নামেও সমন গেছে এবং তাকে বলা হয়েছে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। সেই হিসাবে আমি ওনাদের সাথে দেখা করি। ওনারা যথেষ্ট মানে কি বলবো, সহযোগিতার সাথে ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করেছেন এবং সহযোগিতাও করেছেন। এবং আমরাও বলেছি যে ভবিষ্যতে তদন্তের স্বার্থে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমরা সহযোগিতা করব। চাকরিহারা শিক্ষকদের উপর বিকাশ ভবনের সামনে পুলিশের নির্যাতনের প্রতিবাদ। বিধাননগর পুলিশ কমিশনারেটের গেটের সামনে বিক্ষোভে বিজেপির যুব মোর্চা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।